আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে অনেক আশা নিয়ে আসে, অনেক ভরসা নিয়ে আসে যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে, তাকে আপন করে নেবে। বিশেষ করে তার প্রিয় স্বামীটি, সে তার উপর না অনেক আশা করে, তার প্রিয় স্বামীটির উপর অনেক ভরসা করে। সে কল্পনা করে যে তার প্রিয় স্বামীটি যেন তাকে অনেক সোহাগ করুক, অনেক ভালোবাসুক, অনেক যত্ন করুক, এই স্বপ্ন দেখে। কিন্তু শেষে যখন সেই মেয়েটা দিনের পর দিন এই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজনের থেকে অবহেলিত হতে থাকে, অপমানিত হতে থাকে, এমনকি তার প্রিয় স্বামীটিও যখন তাকে খোঁটা দিতে থাকে, প্রতি পদে পদে তাকে এটা বুঝিয়ে দেয় যে তুমি একজন গুরুত্বহীন মানুষ আমার কাছে, এই বাড়ির প্রত্যেকের কাছে, তখন সেই মেয়েটা না চোখের জল ফেলতে থাকে, কাঁদতে থাকে। একটা মেয়ে সে মানিয়ে নিতে জানে, মানিয়ে নিতে শেখে, কিন্তু যখন যখন সে এই রকম পরিস্থিতির শিকার হয় না, তখন সে কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে। হ্যাঁ, হয়তো সবার জীবনে এমনটা হয় না, কিন্তু অনেক মেয়ের জীবনে এটা ঘটে। তার এমন পরিস্থিতিও হয় যে বাবার বাড়িতেও যে ফিরে যাবে সে পথটাও বন্ধ হয়ে যায়। হয়তো বাবা নেই, ভাইদের হাতে সংসার, ভাইয়ের বউরা মেনে নেবে না, খোঁটা দেবে প্রতি পদে পদে, ভাইরা এটা পছন্দ করবে না, তাহলে শ্বশুর বাড়িতে ওই রকম পরিস্থিতি, আর বাবার বাড়িতে যাওয়ার পদও বন্ধ। আর বিশেষ করে যখন তার প্রিয় স্বামীটি তাকে বলতে থাকে তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, তখন তো সে আরও কষ্ট পেতে থাকে। এই কথাটা প্লিজ বলবেন না। একটা মেয়ের বাড়ি কোনটা তাহলে? বিয়ের আগে সেটা বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, আর যখন বাচ্চা কাচ্চা হলো, ছেলে বড় হলো, তখন ছেলে কথায় কথায় বলবে এটা আমার বাড়ি, বৌমার সাথে একটু তোমার বৌমার সাথে অ্যাডজাস্ট করে চলো। আচ্ছা, তাহলে একটা মেয়ের বাড়ি কোনটা? মেয়েদের কি বাড়ি থাকতে নেই? আর যাই হোক, মেয়েদের না কখনো বাড়ির খোঁটা দেবেন না, খুব কষ্ট পেতে থাকে। সহানুভূতিশীল হন স্ত্রীর প্রতি, ভালোবাসুন স্ত্রীকে। যে বাড়িতে মেয়েরা কাঁদে সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না, কোনোদিনও লক্ষ্মী থাকে না। সে যত রোজগার করুন না কেন, সেই বাড়ি হয় লক্ষ্মী ছাড়া। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। বিয়ের আগে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু বিয়ের পর না সব কিছু যেন গোলমেলে হয়ে যায়, মানিয়ে নিতে হয়। যতটুকুন পেয়েছেন, যা কিছু আছে সেটাই আপনার কাছে অনেক, সেটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধু, তবেই আসলে আপনারা সুখী হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।